আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আজকে চতুর্থ শ্রেণীর কোন চ্যাপ্টারটা পড়াবো না পরিযায়ী পাখির সংখ্যা জানি। পরিযায়ী পাখি কাদের বলা হয় তোমরা জানো? তাহলে দেখো কি বলছে, আমরা বন্ধুরা সবাই মিলে আজ সাঁতরাগাছি ঝিলের ধারে বেড়াতে এসেছি। সাঁতরাগাছি ঝিলের কথা তোমরা কি আগে জেনেছো? তাহলে সাঁতরাগাছি কোথায় অবস্থিত বলো তো? হাওড়া জেলাতে অবস্থিত। তাহলে সাঁতরাগাছি ঝিলের ধারে বেড়াতে এসেছি। শীতকালে ঝিলে অনেক পরিযায়ী পাখি আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার, শীত চলে গেলে ওরা আবার উড়ে চলে যায়। যত বেশি শীত পড়ে তত সংখ্যায় তত বেশি আসে ওরা। তাহলে কি করতে হবে তোমাদের? না, আমরা ঠিক করেছি রঙিন কার্ড দিয়ে অন্য রকম ভাবে প্রত্যেকে নিজেদের মতো পাখির সংখ্যা গুনবো। ওই যে পরিযায়ী পাখি সাঁতরাগাছির ঝিলে আসছে, ওই পাখির সংখ্যা গোনা হবে। তাহলে কি করছে দেখো, ওরা ওরা ঠিক করছে একের জন্য একটি লাল কার্ড নেব। আবার বলছে 10টি লাল কার্ড, একের কার্ড হলে একটি 10-এর কার্ড নেব। আবার 10টি 10-এর কার্ড হলে একটি 100-র কার্ড নেব। আর 10টি 100-র কার্ড হলে একটি 1000-এর কার্ড নেব। তাহলে আমরা তো কার্ড শিখেছি, তারপরে একের কার্ড শিখেছি, 10-এর কার্ড শিখেছি, 100-র কার্ড শিখেছি, তারপরে আগে শিখলাম 1000-এর কার্ড। তাহলে এবারে দেখো কি বলছে না, কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি। তোমাদের কার্ড দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। বেশ, চলো করো আমার সাথে সাথে। এবারে প্রথমে কত আছে সংখ্যাটা? 72। তাহলে 72 মানে তোমরা প্রথমেই দেখো 72 মানে কত কত অঙ্ক আগে ঠিক করো। দেখো কত সহজে হয়ে যাবে। 72 মানে কত কত অঙ্ক। এখানে লিখবে একক দশক, লিখলে তাহলে একক মানে এককের কার্ড লাগবে, দশক মানে দশকের কার্ড। দেখো বুঝতে পারলে কত সহজে বলে দিলাম। তাহলে একক আর দশক, একক মানে কি কার্ড? লাল কার্ড। দেখো কটা একক? দুটো, তাহলে দুটো লাল কার্ড চট জলদি বসিয়ে দেবে। তাহলে দশকের ঘরে কত আছে? 7 আছে। তাহলে 7টা কি দশকের জন্য কি? এই যে হলুদ কার্ড। তাহলে কটা 7টা হলুদ কার্ড কিনা দেখো তো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। আর এককের দুটো লাল কার্ড দেখো। বুঝতে পেরেছো? এবার কত আছে? 95। 95কে কি করে আমরা কার্ড দিয়ে তৈরি করলে কিভাবে লিখবো? তাহলে আগে লিখে নাও একক দশক। দেখো কত সহজে হয়ে যাবে। তাহলে দশকে কত আছে? 9। 9 মানে কি? দশক মানে কি কার্ড? হলুদ কার্ড। তাহলে 9টা হলুদ কার্ড করো। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা দেখো। তাহলে এখানে 10 10 লিখে দিই। আর কি আছে? 5টা এককের ঘরে আছে। তাহলে 5টা কি কার্ড হবে? না 5টা লাল কার্ড হবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে কার্ডগুলো বোঝাতে আমি কি কালার করব? করছি, আমার সাথে সাথে তোমরাও কালার করো। তাহলে এগুলো কি কালার করছি? হলুদ কালার দিচ্ছি দেখো। আর কি করলাম? 5টা এককের কার্ড। আচ্ছা সরি, এটা এটা আগের হবে রে, এটা এখানে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। সরি, এটা একটু ভুল হয়ে গেল। এটা উপরে হবে, 5টা এককের কার্ড উপরে হবে। তাহলে এবারে দেখো এটা কত আছে না 322। 322 একক, দশক, শতক লেখো।
তাহলে একক মানে দুটো কি লাল কার্ড, এই যে লাল কার্ড করা হচ্ছে, দুটো দশক মানে দুটো হলুদ কার্ড, তিনটে শতক মানে তিনটে সবুজ কার্ড। বুঝতে পারলে? তাহলে এবার কত বলেছে না 1900। তাহলে এটাও লেখো উপরে, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার মানে কি একটাই আছে তো, তাহলে একটা হাজারের কার্ড হলো। তারপরে কি 9টা শতকের কার্ড, একটা, দুটো, তিনটে, চারটে, আচ্ছা এটা হাজার লিখে নাও, 5টা, 6টা, সরি এটা 100, 7টা, 8টা, 9টা। দেখো এটা শূন্য শূন্য আছে, তাহলে একটাও কি তোমার এর কার্ড হবে? শতকের দশকের কার্ড আর এককের কার্ড একটাও হবে না। তাহলে হাজারের কার্ডটা আকাশি কালারের রং করে দিই, আর শতকগুলো কি রং হবে না সবুজ রং হবে, সবুজ রং করে দিলাম। সবুজ রং করে দিলাম। এবারে কত বলছে না 2412। তাহলে এটাও লেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার মানে কি দুটো, তাহলে দুটো হাজারের কার্ড, শতক মানে চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, দশক একটা, তাহলে একটা হলুদ কার্ড, আর একক দুটো মানে দুটো লাল কার্ড। তাহলে এবার বানাবো 3208। তাহলে লেখো একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার কত আছে 3208 মানে তিনটে হাজারের কার্ড, একটা, দুটো, তিনটে, দুই মানে দুটো দশকের কার্ড, এই শতকের কার্ড, শূন্য মানে একটাও দশক হবে না, আর একক মানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। না 8টা এককের কার্ড হলো। কালারগুলো তোমরা করে নেবে। এবার দেখো 1900 1900। তাহলে 1900 তো আমি আগেই উপরে করেছি, তাহলে একটা এইটাই করা আছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে একক, দশক, শতক, হাজার, দেখো মিলে যাচ্ছে। এবার এইটা দেখো তোমাকে কার্ড দেখে সংখ্যাটা লিখতে হবে। তাহলে তোমরা তো এক্সপার্ট হয়ে গেছে, আমি তো শিখিয়ে দিলাম। তাহলে লেখো কটা হাজার, একটা, দুটো, তিনটে, তাহলে 3 লিখলে। কটা শতক, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, তাহলে 6টা শতক। আর একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 4টে দশক, আর একটা, দুটো, তিনটে, তাহলে সংখ্যাটা কত হলো 3643 হলো। তাহলে এবারে পরেরটাই যাই। এর পরেরটা কত আছে, একটা, দুটো, তিনটে, তিনটে হাজার। তারপরটা একটা, দুটো, তিনটে, চারটে, আর দশক একটা, দুটো, একক একটা, দুটো, দেখো তাহলে 3422। বুঝতে পারলে? এবার আছে 7000। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো একক, দশক, শতকে কোনো কার্ড থাকবে? থাকবে না, সব শূন্য শূন্য আছে। তাহলে শুধু কটা হবে না 7টা হাজারের কার্ড হবে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা। দেখো তাহলে এটাকে একটু নীল রং করে দিই। হুম, হয়েছে। এবার বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তুমি বলো তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 4 অঙ্ক কত দিয়ে শুরু হয়? হাজার দিয়ে শুরু হয় না? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?
1000। তাহলে 1000 মানে তোমার শুধু একটা নীল কার্ড, 1000-এর কার্ড। বুঝতে পারলে? এবারে কি বলছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কটা হবে বলো তো? 4টে 9 না? 1টা 2টো 3টে 4টে, দেখো। তাই 4টে 9 মানে তোমার সবগুলো 9টা 9টা করে কার্ড। 1000-এর কার্ড 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এবার কি হবে? 9টা এরকম কার্ড, 1 2 3 4 6টা 7টা 8টা 9টা। আর 1টা 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা এককের কার্ড, 1টা 2 3 4 6টা 7টা 8টা 9টা। তাহলে এগুলো হচ্ছে 100-র কার্ড। এগুলো হচ্ছে 10-এর কার্ড, এগুলো 10-এর কার্ড। এগুলো 1-এর কার্ড। বুঝতে পারলে? তাহলে এইটা 38 পৃষ্ঠাতে যেগুলো ছিল আমি তোমাদেরকে করে দিলাম। এবার চলো পরের পৃষ্ঠাতে যাই। এবার বলছি, আমি পাখির সংখ্যা জানতে পারলাম এবং কার্ড দিয়ে সংখ্যা লিখি। তাহলে এখানে লেখা আছে হাজার, শতক, দশক, একক বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, অঙ্কে লিখি। এগুলো তোমরা ক্লাস 3-তে শিখিয়েছিলে তো। কটা আছে দেখো, কটা হাজারের কার্ড আছে? 2টো, শতকের 3টে, দশকের কটা? 2টো, এককের 4টে। তাহলে 2টো হাজার মানে 2000, 3টে শতক মানে 300, 4টে এই 2টো দশক মানে 20, আর 4টে একক মানে 4। তাহলে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। স্থানীয় মানে বিস্তার হলো, তাহলে এটা কত? 2000, 3 শতক, 2 দশক, 4 একক। তাহলে এটাকে করলে কত হবে? 2 3 2 4। দেখো 2 3 2 4। তাহলে অঙ্কে লিখলে হবে 2 3 2 4। তাহলে 2 3 2 4 এ 2 এর প্রকৃত মান 2। যে কোনো সংখ্যার প্রকৃত মান সেটা হয়, এবার যে স্থানে বসে আছে সেটা তার স্থানীয় মান হয়। তাহলে 2 এর প্রকৃত মান 2, আর 2 এর স্থানীয় মান 2 কতর ঘরে আছে? এই 2টা হাজারের ঘরে আছে। তাহলে হাজারের কত? 3টে শূন্য। তাহলে 2 এর পিছনে দেখো 2 এর পিঠে 3টে শূন্য হয়েছে। তাহলে 3 কোন ঘরে আছে? শতক। তাহলে 3 এর প্রকৃত মান 3, আর স্থানীয় মান দেখো 300। বুঝতে পারলে? তাহলে 2 এর প্রকৃত মান কত? 2 এর প্রকৃত মান এখানে যে দশকের ঘরে আছে 2, তাহলে 2 এর স্থানীয় মান 20। 4 এর প্রকৃত মান 4, আর 4 এর স্থানীয় মান 4, কেননা 4 এককের ঘরে আছে। তাহলে এই পরে কটা যোগ করো, দেখবে 2 3 2 4ই পাবে। তাহলে সুজা পাখির সংখ্যা জেনে কার্ড দিল। তাহলে এখানে লেখা আছে হাজার, শতক, দশক, একক বিস্তার করে লেখা আছে, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি আছে, অঙ্কে লিখি। দেখো এই 3টে ঘরের এগুলো বলে দিয়েছে কি কি সংখ্যা হবে, সেগুলো বলা আছে। যেমন 4000 + 300 + 40 + 3, উপরের মতো লেখা আছে। তাহলে 4000, 3 শতক, 4 দশক, 3 একক, 3 4 3 4 3, তাই তো? তাহলে এবার কত কত কার্ড হবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে হচ্ছে লেখো। তাহলে হাজার মানে কি? কটা হাজারের কার্ড হবে? 4টে হাজারের কার্ড হবে না? তাহলে 1টা 2টো 3টে 4টে। তাহলে কটা হাজারের কার্ড হয়েছে? 4টে। শতকের কার্ড কটা হয়েছে? 300 মানে 3টে। 1টা 2টো 3টে।
তিনটে 100-র কার্ড। দশক কটা? চারটে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। একক কটা? তিনটে। একটা, দুটো, তিনটে। হলো? তাহলে এটা কি কত হলো? 4343। তাহলে এই সংখ্যার এই যে চারটা আছে, চারের প্রকৃত মান কত, স্থানীয় মান কত, তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই চারের প্রকৃত মান হচ্ছে 4। এই চারটা কোন স্থানে আছে? হাজারে। তাহলে স্থানীয় মান হবে 4000। এই তিনটা, তিনের প্রকৃত মান 3, তিনের স্থানীয় মান শতকের ঘরে 300। এই চারটা প্রকৃত মান 4, তার স্থানীয় মান 40। আর এই তিনের প্রকৃত মান 3, তিনের স্থানীয় মান 3। তাহলে এটা যোগ করো, 3, 4, 3, 4। দেখো এটা মিলে গেল, বুঝতে পারলে? তাহলে যোগ করে কত পেলাম না? 3, 4, 3, 4। তাহলে এটা আমরা স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখিয়ে জানছি, বিস্তার করে লিখতে শিখছি, অঙ্কে লিখছি। তাহলে এগুলো আমরা জানলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। এবার বলছে আলীর জানা পাখির সংখ্যা। তাহলে আলী কতগুলো পাখি জেনেছে? দেখো এই ঘরগুলো সব ফাঁকা দেওয়া আছে, যে শুধুমাত্র শেষের ঘরটাই লেখা আছে। তাহলে শেষের ঘরটা লেখা আছে 3, 2, 5, 5। সেই অনুযায়ী তোমাকে আগের ঘরগুলো ভর্তি করতে হবে। তাহলে তোমরা তো শিখেছো, তাহলে লেখো 3, 2, 5, 5, 3, 2, 5, 5। তাহলে তিনটে কি হবে? ডিভাইড করে দিই একটু। তিনটে হচ্ছে 1000 হবে। দুই মানে কি? দুটো শতক হলো। দশক কটা? 5টা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। একক কত? আবার 5। দেখো 5টা এককের, একের কার্ড হবে। দুটো, তিনটে, চারটে, 5টা। বিস্তার করে লিখি। তাহলে কত? এটা কত? 3টে 1000 মানে 3000। তারপর দুটো শতক মানে 200। কটা? 5টা মানে 50। আর 5, 1, 2, 3, 4, 5। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। তাহলে কথা হবে বলো তো? 3000, 3000, 2 শতক, 5 দশক, 5 একক, তাই তো? দেখো এটা হলো স্থানীয় মানে বিস্তার করে কথা লিখার অঙ্ক লিখি। কত হলো? 3255। 3255। এই তিনের প্রকৃত মান কত? 3, 3 কোন স্থানে আছে? হাজারের ঘরে। তাহলে স্থানীয় মান 3000। 2 এর প্রকৃত মান কত? 2, 2 কোন স্থানে আছে? শতকের ঘরে। তাহলে 2 এর স্থানীয় মান 200। এই 5-এর 5 আছে, এই প্রথম 5টা, এইটা ওদের প্রকৃত মান 5, কোন স্থানে আছে এই 5টা? না দশকের। তাহলে 50। এই 5-এর স্থানীয় প্রকৃত মান 5, স্থানীয় মান 5। এবার যোগ করো তো, দেখো। তাহলে এটা 5 হলো, 5, 2, 3। তাহলে 3255 আমরা পেলাম। তাহলে এবার কত আছে না? তীর্থ পাখির সংখ্যা জেনে কার্ড দিল। তাহলে তার, সে যে পাখির সংখ্যা জেনেছে সেটার এই ঘরগুলো ফাঁকা দেওয়া আছে, শুধু স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। তাহলে লেখা আছে 2008 একক। তাহলে 2008 একক মানে 2000 মানে প্রথম কোনটা লিখবে? 2008, তাই তো? তাহলে বিস্তার করে লিখে 2000 লেখো। আর কি থাকবে? শুধুমাত্র এককটা থাকবে, বাকি শতক আর দশক থাকবে না। তাহলে সেই অনুযায়ী তোমরা এগুলো লেখো কার্ডগুলো। তাহলে 1000 কি? শুধু দুটো হাজারের কার্ড থাকবে। আর কি থাকবে?
শতক আর দশক থাকবে না, এককের 8টা কার্ড। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। দেখো শতক আর দশক থাকবে না। তাহলে এই দেখো এই 2008 এইখানে এটা মিলে গেল। তাহলে এই 2 এর প্রকৃত মান, এই 2 এর প্রকৃত মান 2, আর এই 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান 2000। এই এটার কত? এই শূন্যের প্রকৃত মান 0, আর এই শূন্য স্থানীয় মান 0। তাহলে এই এর প্রকৃত মান 0, আর এই শূন্য স্থানীয় মানও 0। আর 8 এর প্রকৃত মান 8, আর 8 এর স্থানীয় মান 8। তাহলে এগুলো যোগ করো, তাহলে কত পাবে তোমরা? 2008। বুঝতে পারলে? এবার আছে নিজে তৈরি করি। তাহলে তোমরা তোমাদের মতো করে তৈরি করবে। তাহলে এখানটায় আমি হাজার, শতক, দশক, একক, তাহলে হাজারে আমি আমার মতো করে একটা কার্ড দিলাম, তোমরা তোমাদের মতো তৈরি করবে। শতকে 2টো দিচ্ছি, দেখো এটা 100 দিলাম, এটা 100 দিলাম। আর দশকে আমি একটা দিচ্ছি, আর এককে আমি 3টে দিচ্ছি। দেখো তাহলে এটা কত? 1000 দিলাম মানে শুধু 1000 হলো, একটা দিয়েছি। এটা 2টো দিয়েছি মানে 200 হলো, এটা একটা দিয়েছি মানে 10 হলো, আর এটা 3টে দিয়েছি মানে 3 হলো। তাহলে এটা 1 2 1 3, সরি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তাহলে এটা হবে, একটু ভুল হলো, 1000, 2 শতক, 1 দশক, 3 একক। হলো? তাহলে এই সংখ্যাটা কত হলো? না 1 2 1 3। বুঝতে পারলে? এবারে আরেকটা তুমি দাও, হাজারে 2টো দাও, তোমার ইচ্ছা মতো নিতে পারবে। 1000 নিলাম 2টো, শতকে একটা নিলাম, দশকে 4টে নিলাম, 10-এর কার্ড এগুলো, আর এককে 2টো নিচ্ছি। তাহলে কত হলো? বিস্তার করে 2000, এটা কি 100, এটা 40 যোগ 2, তাহলে কত হবে? 2000, 1 শতক, 4 দশক, 2 একক। দেখো তাহলে এটা কত হবে? 2 1 4 2, 2142। বুঝতে পারলে? এটা ওই পরিযায়ী পাখির সংখ্যা জানিতে যে প্রথম উপ এককটা ছিল, উপ এককটা অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।